শহরটা কলকাতা, কিন্তু ডার্বির দিনে এই শহরটা দুভাগে ভাগ হয়ে যায়। এক পাশে ঐতিহ্যের পালতোলা নৌকা আর অন্য পাশে লড়াইয়ের জ্বলন্ত মশাল। এটা শুধু ফুটবল নয়, এটা আমাদের বংশ পরম্পরার অহংকার। শুট করতে দিবি না। বারে লেগেছে নীল, বারে লেগেছে ভাই। যা খেলেছে ইস্ট বেঙ্গল, মানে ওই খেলাটা যদি প্রথম হাফ থেকে খেলতে পারতো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। প্লাস ভাগ্য, ভাগ্য আবারও সেই নতুন মরশুমে নতুন ভাবে আবার আমাদেরকে ব্যথা দিচ্ছে। ড্যানিনা মিনিসে ওইটা যে কোনো মুহূর্তে নেট হয়ে যায়, ওটা বারে লাগলো। এছাড়াও এডমুন্ডে যেটা রাশিদের ওটা দুর্দান্ত, সে বিশাল গাইতে লাস্টে হ্যাটস অফ, মানে লাস্ট ওইটা গোল হয়ে গেলে এক একটা মানে ম্যাচ ডেভেলপ সিজনের প্রথম ম্যাচ, সিজনের প্রথম ডার্বি দিয়ে শুরু, যেমন মোহনবাগান ডার্বি দিয়ে আমরা একদম মাঠ থেকে আজ ব্লগটা শুরু করছি। সবাইকে স্বাগতম জানাই ফুটবল ব্লগে। তো আজকে খেলা প্রথমে ডার্বি ম্যাচ, কি মনে হচ্ছে? তো আশা করছি 1-0 কি 2-0 জিতবো। আচ্ছা, দেখা যাক, রোহিত দাও প্রথমবার নেমেছে, রোহিত দাওয়ার থেকে কিছু এক্সপেকটেশন আছে। হেডমুন্ড আমাদের স্টার বয়, ওর থেকে তো এক্সপেকটেশন আছেই। দেখা যাক কি হয়। সব থেকে বড় কথা, ইন্টারেস্টিং পার্ট, পুরো দুটো টিমই ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ডার্বি খেলতে নেমেছে। এটা ডার্বিতে একদম দৃষ্টান্তমূলক, অনেকদিন বাদে এরকম ডার্বি আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করবো। তো কোনো টিমই সেরকমভাবে প্র্যাকটিস পায়নি, 3টে করে সেশন পেয়েছে। দেখা যাক কি হয়। চল একটু চল। মোহনবাগানের সেট পিস 8 মিনিটের মাথায় অপর দিক। মোহনবাগানের প্রথম কর্নার, অভিষেক। চল কাউন্টার আয়। গুড সেভ, গুড সেভ। দুর্দান্ত শট ডেভিডের, দুর্দান্ত ব্লক করেছে মোহনবাগানের ডিফেন্ডার। রাহুল বেকে ছিল না, রাহুল বেকে। ম্যাচের বয়স 26 মিনিট, প্রথমে একটা পজিটিভ মুভ ইস্ট বেঙ্গলের। কর্নার, কর্নার, ব্যাক টু ব্যাক প্রেসার রাখছে ইস্ট বেঙ্গল। কর্নার নিতে এসেছে বিপিন, শর্ট কর্নার। ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক, খেলার ফলাফল 0-0। কর্নার, কর্নার। কর্নার থেকে মোহনবাগানের কাউন্টার। হ্যাঁ, পেল না, বিপিন আগে রান করে দিয়েছে। ওই একটাই প্লেয়ার। ম্যাচের বয়স 45 মিনিট, মোহনবাগান একটা ডেঞ্জার জায়গা দিয়ে সেট পিস পেয়েছে, ফ্রি কিক পেয়েছে, যেটা লিস্টনের একদম গোলিং জোন। প্রচুর গোল করেছে এখান থেকে। দেখা যাক, ওয়ালে ডিফ্লেক্ট হয়, কর্নার, ভাগ্য ভালো।
ফার্স্ট হাফ শেষে ইস্ট বেঙ্গল 0 মোহনবাগান 0। প্রথমার্ধে খেলা শেষ, একদম দুটো দলই কোনো গোলিং স্কোরিং পজিশনে যেতে পারেনি, একটা দুটো মুহূর্ত ছাড়া। প্রথমার্ধে শেষে 0-0 স্কোর লাইন, কি মনে হচ্ছে মানে খেলা দেখে কি মনে হচ্ছে? দুটো টিমকেই প্রথম ম্যাচ মরশুমের অনেকটাই ছন্দে নেই দেখতে পাচ্ছি, তো অনেক প্র্যাকটিস দরকার। রোহিত দানু কোমরে হাত দিয়ে ধরে নিচ্ছে 35 মিনিটেই, তো অনেকটা প্র্যাকটিসের দরকার আছে, এখন দেখা যাক কি হয়। তবে আমার মনে হচ্ছে এই ম্যাচে স্কোর হবে এবং একদম অবশ্যই এটা আওয়াজ আমার মনে হচ্ছে এটা চেঞ্জ করবেই একদমই বিষ্ণুকে। আর মাঝখানে রোহিত কুমারের জায়গায় যদি অন্য মিডফিল্ডার কাউকে যদি আগে সে আসতে পারে। যদি প্রথমার্ধে খেলা শেষ, ইস্ট বেঙ্গল 0 মোহনবাগান 0। দুটো টিমই একদম নিজেদেরকে মেপে ঝুপে মাঠে নেমেছে, তো একদমই নিষ্ফলা প্রথমার্ধ। 2-4টে হাফ চান্স ছাড়া কোনো সেরকমভাবে চান্স ক্রিয়েট হয়নি। তো দেখা যাক সেকেন্ড হাফ কি মনে হচ্ছে। নীল, ফার্স্ট হাফ শেষে কি কিরকম মনে হলো ইস্টবেঙ্গলের খেলা দেখে? মোটামুটি সেরকম একটা খুব একটা পজিটিভ দিক না। এবার সেকেন্ড হাফে আবার সিকে চেঞ্জ করে দেখা যাক, নাসিরকে লাগবে, নাহিদ আমিরকে লাগবে, বিষ্ণুকে লাগবে, তবে খেলাটা একটু ফাস্ট হবে। একদমই তাই, 2-3 দিনের 3টে-4টে সেশনে যেরকম খেলা হয় সেরকমই খেলা হয়েছে। খুব বোরিং খেলা, একটা দুটো হাফ চান্স ছাড়া কোনো কিছু হয়নি। এখনো ভরসা আছে, যেহেতু হাবাস ডাগ আউটে আছে, তাই তো হাবাসের উপর ভরসা আছে। দেখা যাক সেকেন্ড হাফ কি হয়। ততক্ষণ আমরা বিরতিতে যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে, মার্চিং হচ্ছে, রুট মার্চিং থেকে শুরু করে সেনাদের, সেগুলো আমরা দেখে নিই। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। এবার যে যার টিম তার উল্টো দিকে আক্রমণ করবে। গুড ব্লক লুঙ্গা। এই তো বাদলের ব্যাটা, আমি তো বাদলের ব্যাটাকে দেখছো। হাত চালাচ্ছে দেখ। হ্যাঁ, শুট করতে দিবি না। কোনো মানেই নেই, ওখান থেকে ক্লিয়ার হলো না বলটা। কি করলে দেখ, 52 মিনিটে 1-0। মানে বলটা কি করলো দেখ, কোনো মানেই হয় না। এখানে দেবেই না। আবারও এটা কোন মানে মনবীর আনোয়ার তুই ওঠ ভাই, আর কেউ নেই। পুরো দায়িত্ব দেওয়া ব্যাটাকে সব পেয়েছিস। কর্নার দুরন্ত ঢুকেছিল একটু। মিট করেছিল। ম্যাচের বয়স 59 মিনিট। রোহিত কুমার এবং রোহিত দানু উঠে গিয়ে মোহাম্মদ রাশিদ এবং বিষ্ণু মাঠে নামলো। গ্রেট ব্লক আনোয়ার, গ্রেট ব্লক। ম্যাচের বয়স 69 মিনিট। ডেভিডকে তুলে ড্যানি রামিরেজ মাঠে। গোলটা দিয়ে ये गोल लाइन से भाई, गोल लाइन से भाई। ম্যাচের বয়স 75 মিনিট। ম্যাচের লাস্ট এবং দ্বিতীয়ার্ধের ড্রিঙ্কস ব্রেক। ইস্টবেঙ্গল 1 ইস্টবেঙ্গল 0। সবাই এটা এই ট্রেনটা শুরু করেছিল প্রবীণ।
ডিজাইন রেজি কখনো এত নিচে নেবে। গোলটা দে, আরে ওখানে শুটটা কর তুই ভাই। বাবা ভাই কোথায় মারলো। ইস্ট বেঙ্গলের 3 নম্বর চেঞ্জ, জেসিন টিকে নামলো বিপিনের জায়গায়। গুড টার্ন, আরে আবার এইটা মারার কি দরকার। হোলি গোল। পোস্টে বারে লেগেছে নীল, বারে লেগেছে ভাই। কপাল নেই আজকে, ইসরায়েল কপাল নেই। শিট ম্যান। হ্যান্ডবল তো ভাই। দেখছিলাম গুড বল। মোহনবাগান কাউন্টারে শেষ, ফুল টাইম। মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। মরশুমের প্রথম ডার্বি মোহনবাগানের। প্রথম ডার্বি ইস্ট বেঙ্গল হার দিয়ে শুরু করলো, মোহনবাগানের জয় 1-0 গোলে মোহনবাগান জিতে গেল। যা হওয়ার তাই হয়েছে। মানে প্রথম একাদশেই ভুল হাওয়ার্সের, প্রথম ম্যাচে বলে লাভ নেই, ভুল ত্রুটি কোনো বিশ্লেষণ করে লাভ নেই। যা হওয়ার তাই হয়েছে। নীল কি বলে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফে যা খেলেছে ইস্ট বেঙ্গল, মানে ওই খেলাটা যদি প্রথম হাফ থেকে খেলতে পারতো তাহলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো। প্লাস ভাগ্য, ভাগ্য আবারও সেই নতুন মরশুমে নতুন ভাবে আবার আমাদেরকে ব্যথা দিচ্ছে। ড্যানিনা মিরিজে ওইটা যে কোনো মুহূর্তে নেট হয়ে যায়, ওটা বারে লাগলো। এছাড়াও এডমুন্ডি যেটা রাশিদের ওটা দুর্দান্ত, সে বিশাল গাইতে লাস্টে হ্যাটসঅপ, মানে লাস্ট ওইটা গোল হয়ে গেলে 1-1। মানে আজকে নিষ্ফলা ডার্বি হিসাব মতন মোহনবাগান একটা চান্স পেয়েছে, ইস্ট বেঙ্গল জায়গা দিচ্ছে রোহিত দানু, যা হওয়ার তাই হয়েছে। মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। মরশুমের প্রথম ডার্বি উই লস্ট। মোহনবাগান 1-0 গোলে ডার্বি জিতে মরশুম তাদের শুরু করলো। আপাতত ব্লগ এখানেই শেষ, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।